এইচএসসি 25 যারা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে অনেক টেনশনে আছো, যে 3টা পেসেজ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেঞ্জ রিটেন পার্ট এত কিছু এত কম সময় পড়বো কেমনে? টেনশনের কোনো কারণ নাই, কারণ আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য 3টা পেসেজ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেঞ্জ রিটেন পার্ট সব কিছুর একদম চূড়ান্ত সাজেশন নিয়ে। কথা দিচ্ছি মাথা থেকে টেনশন অনেকটা কমে যাবে। তাছাড়া 3টা পেসেজ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেঞ্জ কীভাবে পড়বা, রিটার্ন অংশের প্রস্তুতি কীভাবে নিবা, কীভাবে পড়লে 100% মনে থাকবে, সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। তো না টেনে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তোর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এইচএসসি 2025 চূড়ান্ত সাজেশন। সকল বোর্ড ইংলিশ ফার্স্ট পেপার ফার্স্ট অফ অল দেখে নাও পেসেজের চূড়ান্ত সাজেশন, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। কোশ্চেন নাম্বার 1 2 3 তোমাদের 1 নাম্বার কোশ্চেন আসবে এমসিকিউ এবং কোশ্চেনের জন্য একটা পেসেজ, 2 নাম্বার কোশ্চেনে আসে ফ্লোচার্টের জন্য একটা পেসেজ, আর 3 নাম্বার কোশ্চেনে আসে সামারির পেসেজ। 3টা পেসেজে টোটাল 35 নাম্বার। যদি তুমি একটু মনোযোগী হও আর আমাদের এই সাজেশনটা ফলো করো, তাহলে তুমি ইজিলি এই 35 মার্কস তুলতে পারবা। আর এই পেসেজগুলো তুমি 100% কমন পাবা যে বোর্ডেই পরীক্ষা দাও। দেখো 1 নাম্বার যেটা আছে নেলসন ম্যান্ডেলা, এটা ইউনিট 1 লেসন 2 থেকে নেওয়া। 2 নাম্বার যেটা আছে এমারিগো এ স্ট্রিট চাইল্ড, হোয়াই এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট, হোয়াট ইজ এ ড্রিম। এবার 6 নাম্বার যেটা ডান ব্রিটেন গার্লস, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। ফ্যামিলি রিলেশনশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোনো না কোনো বুড়া আসবেই। 8 নাম্বারে যেটা এ মাদার ইন মেনভিল, মেনভিলের একজন মা, এই পেসেজটা জেকে নিয়ে অনেক ইন্টারেস্টিং একটা পেসেজ। 9 নাম্বারে যেটা এডুলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস। নাম্বার 10 দ্য স্ট্রাম অ্যান্ড স্ট্রেস অফ এডুলেসেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 নাম্বারে যেটা স্পেন্ডিং, এরপর হচ্ছে ইকো ট্যুরিজম। এই 12টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সাথে এই 4টিও পড়বে। 1 নাম্বার হচ্ছে ব্রুজেন দাস, এরপর হচ্ছে স্কিলিংয়ে মাউন্টেন পিক, এটা নিশাদ মজুমদারের পেসেজ। এরপর 3 নাম্বার যেটা ফুড ট্রেন্ডস, এরপর হচ্ছে ফিটনেস। যদি 12টার সাথে এই 4টাও পড়ো তাহলে কোনো রিস্কই থাকবে না যে কোন পড়বে কিনা। তবে এই 12টা মোস্ট ইম্পর্টেন্ট, বাট এই 4টিও পড়ে রাখতে পারো। এগুলো আমি 2 স্টার কমন দিয়েছি। আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছ, এখানে কিছু পেসেজ আন্ডারলাইন করে দেওয়া আছে। যে পেসেজগুলো আন্ডারলাইন করা দেখতে পাচ্ছ, এগুলো এবার বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষাতে সব থেকে বেশি বার আসছে। এগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার রিকমেন্ডেশন থাকবে আন্ডারলাইন করা পেসেজগুলো সবার আগে পড়ে নিবা। যেমন দেখো হোয়াই এডুকেশন, এটা আবার বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষাতে অনেকবার আসছে। সিভিক এঙ্গেজমেন্ট, হোয়াট ইজ এ ড্রিম, ফ্যামিলি রিলেশনশিপ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে যদি 12টা পেসেজের মধ্যে র্যাঙ্কিং করো তাহলে 1 নাম্বারে চলে আসবে ফ্যামিলি রিলেশনশিপ, এটা 10 থেকে 12টা কলেজ আসছে। এটা আবারও দেখবো 25-এর কোনো না কোনো বোর্ডে আসবেই। তো ফ্যামিলি রিলেশনশিপ এটা সবার আগে পড়ে ফেলবা। এরপরে মাদার ইন মেনভিল, ইকো ট্যুরিজম, আর এখানে 2 স্টার দেওয়া আছে 4টা পেসেজ। তারপরও ফিটনেসটা এটাও এবার বিভিন্ন কলেজে আসতে দেখা গেছে। তো আমি আবারও বলবো যে পেসেজগুলো আন্ডারলাইন করা আছে এগুলো সবার আগে পড়ে নিবা। এরপর কোশ্চেন নাম্বার 4 ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। উইথ ক্লোজের চূড়ান্ত সাজেশন, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। উইথ ক্লোজ দেওয়া আছে 20টা, এখানে 8টা আর এখানে হচ্ছে 12টা, টোটাল 20টা। শর্ট করে বলি, উইথ ক্লোজ সলভ করতে গেলে তোমাকে ভোকাবুলারি জানতে হবে আর পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। এই 2টা জিনিসের সমন্বয়ে উইথ ক্লোজ সলভ করতে হয়। এরপর কোশ্চেন নাম্বার 5 ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এটাও পড়তে হবে 20টা, 1 থেকে 20 পর্যন্ত এই 20টা। আর প্রত্যেকটায় দেখতে পাচ্ছ এই সাইডে বোর্ড মেনশন করে দেওয়া আছে, তোমরা যে কোনো বই থেকে খুঁজে বের করে পড়ে নিতে পারো। উইদাউট ক্লোজ সলভ করার পদ্ধতিও সেম, তোমাকে ভোকাবুলারি জানতে হবে আর পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যেটাই তুমি সলভ করতে যাও তোমাকে ভোকাবুলারি জানতে হবে আর পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। এই 2টা জিনিস ছাড়া কোনোভাবেই উইথ ক্লোজ উইদাউট ক্লোজ সলভ করতে পারবো না। এরপর কোশ্চেন নাম্বার 6 রিয়ারেঞ্জ।
রিয়ারেঞ্জের চূড়ান্ত সাজেশন, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছ দুইটা সাইডে বোর্ড মেনশন করে দেওয়া আছে, ওই পাশে দুইটা, আর এখানে এই 3 থেকে 25 পর্যন্ত, টোটাল 25টা। রিয়ারেঞ্জের বেলায় অবশ্যই একটা জিনিস মনে রাখবা, যদি তুমি রাজশাহী বোর্ডে পরীক্ষা দাও তাহলে বিগত বছরের রাজশাহী বোর্ডে অবশ্যই স্কিপ করবা। আর যদি তুমি দিনাজপুর বোর্ডে পরীক্ষা দাও তাহলে দিনাজপুর বোর্ডে বিগত বছরের যে রিয়ারেঞ্জ আসছে সেটা স্কিপ করবা, এবং তোমার নিজস্ব বোর্ড স্কিপ করবা, তাহলে 25টা থেকে আরও কমে যাবে। দেখো এটা হচ্ছে আমাদের একটা বই, বইটা নিয়ে একটু পরে আমরা কথা বলবো। তো রিয়ারেঞ্জ পড়বা কী হবে, এই যে ময়মনসিংহ বোর্ড 2024 দেখো এটা রিপিট হয়েছে। প্রথমত এই রিয়ারেঞ্জটা দেওয়া আছে, এরপরে এই ছকের মধ্যে আনসার পেয়ে যাবা, তারপর এই রিয়ারেঞ্জের সম্পূর্ণ আনসারটা, মানে এখানে এই রিয়ারেঞ্জের সাজানো আনসারটা, এরপর এখানে দেওয়া আছে এই সাজানো গল্পটার বাংলা অনুবাদ। তুমি কি করবা, সবার আগে এই বাংলা অনুবাদটা কয়েকবার রিডিং দিবা। মুখস্থ করতে পারো, বাট মুখস্থ না করলেও চলবে। তুমি কি করবা, কয়েকবার 3 থেকে 4 বার বা 5 বার এই বাংলা অনুবাদ এটা রিডিং দিয়ে নিবা। বাংলা অনুবাদ যদি তুমি পড়ে ফেলো তাহলে এই গল্পটা তোমার জানা হয়ে গেল। তারপর কি করবা, এই ইংরেজিতে যে গল্পটা এখানে সাজানো আছে এই গল্পটাও 2 থেকে 3 বার রিডিং দিবা, তাহলে দেখবা এই রিয়ারেঞ্জ তোমার পড়া হয়ে গেছে। রিয়ারেঞ্জের উপর ইউটিউবে তুমি অনেক ভিডিও পাবা, বাট ওগুলা ম্যাক্সিমামই ফেক, তোমার কোনো কাজে আসবে না। তো এইভাবে যদি তুমি রিয়ারেঞ্জ পড়ো, তো কি বললাম, সবার আগে এই বাংলা গল্পটা পড়ে নিবা, তারপর এই বাংলা গল্প অনুযায়ী এই সাজানো যে আনসারটা এটা 2 থেকে 3 বার রিডিং দিবা, তাহলে এই রিয়ারেঞ্জটা তোমার পড়া হয়ে যাবে। তো এইভাবে পড়ে ট্রাই করতে পারো, আশা করি কাজে দিবে। আমার স্টুডেন্টরা রিয়ারেঞ্জ এইভাবেই পড়ে। ওকে, চলো আমরা সাজেশনে বেক করি। এরপর কোশ্চেন নাম্বার 7, গ্রাফ চার্ট অ্যান্ড পাই চার্ট। তো 7 নাম্বার কোশ্চেনে গ্রাফ চার্টও আসতে পারে, পাই চার্টও আসতে পারে। দেখো গ্রাফ চার্ট অ্যান্ড পাই চার্টের চূড়ান্ত সাজেশন, যেগুলো 100% গুরুত্ব সহকারে করতে হবে। তো গ্রাফ চার্ট পাই চার্ট দুইটা মিলে টোটাল 10টা। এই প্রথম 5টা হচ্ছে গ্রাফ চার্ট, আর পরের 5টা পাই চার্ট। দেখো এই গ্রাফ চার্ট পাই চার্ট যদি তুমি এই 10টা একটু ভালোভাবে প্র্যাকটিস করো, যে কোনো নিয়ম দিয়ে, তুমি যে স্যারের কাছে পড়ো ওই স্যারের নিয়ম ফলো করতে পারো, অথবা আমাদের নিয়ম ফলো করতে পারো। ইতিমধ্যে আমাদের চ্যানেলে গ্রাফ চার্টের ভিডিও দেওয়া আছে, বাট পাই চার্টেরটা দেওয়া হয়নি। তোমরা যদি পাই চার্টের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তো দেখো এই 10টা গ্রাফ চার্ট পাই চার্ট যদি তুমি পড়ো, তাহলে পরীক্ষায় যেভাবে গ্রাফ চার্ট পাই চার্ট আসুক তোমার কোনো প্রবলেম হবে না। তুমি যে কোনো গ্রাফ চার্ট পাই চার্ট পারবা এই 10টা যদি প্র্যাকটিস করো। আরেকবার দেখাই, এখানে হচ্ছে 7টা আর এখানে 3টা। তো প্রথম 5টা হচ্ছে গ্রাফ চার্ট আর পরের 5টা হচ্ছে পাই চার্ট। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8, কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, ঐতিহ্যবাহী বা ট্রেডিশনাল যে গল্পগুলো হয়ে থাকে। আরেক ধরনের হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে ট্রেডিশনাল স্টোরি আসতে পারে, ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে। তো কমপ্লিটিং স্টোরি এর চূড়ান্ত সাজেশন, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো 1 নাম্বার যেটা আছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এরপর হচ্ছে দ্য আনএন্টেড ডাব। 3 নাম্বার যেটা এ ক্রো অ্যান্ড দ্য পিকক, কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার, রাজা লেয়ার এবং তার মেয়েরা, এ লায়ার কাউবয়, একটা মিথ্যাবাদী রাখালের গল্প। তো আমি আর বাকিগুলো পড়ছি না, তোমরা এখানে ভালো করে দেখে নাও। আর এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু স্টোরিও আন্ডারলাইন করা আছে, তার মানে পেসেজের মধ্যে বুঝতেই পারছো যে স্টোরিগুলো আন্ডারলাইন করা আছে এগুলো আবার বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষাতে সব থেকে বেশি বার আসছে। তো তোমাদের ফাইনাল এক্সামের জন্য এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যে স্টোরিগুলো আন্ডারলাইন করা আছে এগুলো অবশ্যই আগে পড়ে নিবা, এরপরে বাকিগুলো কমপ্লিট করবা। তো স্টোরি পড়তে হবে টোটাল 17টা। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় লিখে নিতে পারো। এরপর কোশ্চেন নাম্বার 9, লেটার রাইটিং। লেটারের চূড়ান্ত সাজেশন, যেগুলো 100% গুরুত্ব সহকারে করতে হবে। তো লেটার দিয়েছে এখানে 12টা। এই 12টা লেটার যদি পড়ে রাখো ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পেয়ে যাবা। তো তোমাদের 1 থেকে 9 পর্যন্ত এই কোশ্চেন হবে। তো এই ছিল ইংলিশ ফার্স্ট পেপারের চূড়ান্ত সাজেশন। তো পরীক্ষার আর বেশি সময় নাই,
তোমরা যত দ্রুত পারো এই সাজেশনটা কমপ্লিট করে ফেলো। ইনশাল্লাহ যদি তুমি এই সাজেশনটা কমপ্লিট করতে পারো তাহলে ইংলিশে A+ বা A এই দুইটার একটা পাবা। তো 100% ট্রাস্ট করে এই সাজেশনটা কমপ্লিট করতে পারো, ডেফিনেটলি তুমি ভালো করবা। তো যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছো, আরেকটু ধৈর্য ধরো, তোমাদের জন্য স্পেশাল একটা জিনিস আছে, তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে আমাদের একটা বই, রানার্স চূড়ান্ত সাজেশন অ্যান্ড স্পেশাল মডেল টেস্ট। এটা হচ্ছে ফার্স্ট পেপার, আমাদের সেকেন্ড পেপার বইও আছে। তখন এই বইটা তোমাদের দেখায় এটা আসলে তোমাদের এই শেষ সময়ে কতটা হেল্পফুল হতে পারে। এখানে দেখতে পাচ্ছ সূচিপত্র আছে, এইচএসসি 2025 চূড়ান্ত সাজেশন, এতক্ষণ যে সাজেশনটা আমি তোমাদেরকে দেখালাম। এরপর এমসিকিউ এবং কোশ্চেন আনসারিংয়ের নিয়ম, এরপর পেসেজ পেয়ে যাবা। অর্থাৎ তোমাদের যে সাজেশনটা দিলাম এই পুরো সাজেশনের উত্তরপত্র হচ্ছে এই বইটা। তাছাড়া ফ্লো চার্টের নিয়ম পেয়ে যাবা, সামারির একদম বেস্ট নিয়ম পেয়ে যাবা, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সলভ করার বেস্ট টেকনিক, এরপর হচ্ছে রিয়ারেন্স তো একটু আগে দেখলাই কীভাবে দেওয়া আছে। এরপরে সাথে রিটার্ন পার্টও পেয়ে যাবা, গ্রাফ চার্ট পাই চার্ট আনসার করার নিয়ম, কমপ্লিটিং স্টোরি, সাজেশনের যে কয়টা কমপ্লিটিং স্টোরি আছে সবগুলোই পেয়ে যাবা। লেটার রাইটিং, সাজেশনে যে 12টা লেটার আছে 12টা লেটারও পেয়ে যাবা। অর্থাৎ যে সাজেশনটা এতক্ষণ দেখলা এই পুরো সাজেশনের উত্তর তুমি এই বইটার মধ্যে পেয়ে যাবা। তারপর একটু তোমাদের দেখায়, দেখো আমরা পেসেজ কীভাবে দিয়েছি। এই নেলসন ম্যান্ডেলা যে পেসেজটা, এটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসছিল। এই পেসেজের মধ্যেও দেখতে পাচ্ছ আন্ডারলাইন করা আছে, এগুলো হচ্ছে প্রশ্নের উত্তর। এই পেসেজ থেকে যে 5টা প্রশ্ন থাকে, যে লাইনগুলো আন্ডারলাইন করা দেখতে পাচ্ছ, এই লাইনগুলো হচ্ছে ওই 5টা প্রশ্নের উত্তর। তারপর দেখো এই পেসেজের গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডসগুলো যেগুলো তোমাদের প্রবলেম হইতে পারে, এই ওয়ার্ড মিনিংগুলো পেয়ে যাওয়া। এরপর বাংলা অনুবাদ, বাংলা অনুবাদের পর দেখো আমরা এমসিকিউ কীভাবে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ যে ওয়ার্ড থেকে এমসিকিউ করা হয়েছে এটার বাংলাও পেয়ে যাবা, আর 4টা অপশন যে থাকে এই 4টা অপশনেরও বাংলা পেয়ে যাবা, বাংলা মিনিং পেয়ে যাবা। এই প্রত্যেকটা পেসেজে এইভাবে দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউ এইভাবে দেওয়া আছে। আর সলিউশন আরেক জায়গায় যা খুঁজতে হবে না, এমসিকিউ এর উপরে কোশ্চেনের আনসার এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের পরেই দেওয়া হয়েছে। সাজেশনের যে পেসেজগুলো দেখেছো সবগুলা পেসেজ এরকমভাবে দেওয়া আছে। দেখো এখন এই পেসেজগুলো পড়বা কীভাবে। তোমার প্রথম কাজ হবে এই পেসেজ থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস যেগুলো এখানে দেওয়া আছে এগুলো মুখস্থ করে ফেলা। এখন এখানে অবশ্যই একটা কাজ করবা, তোমার যে ওয়ার্ডের অর্থ আগে থেকে জানা আছে ফার্স্ট অফ অল সেটা স্কিপ করবা। যেমন এই এলন মানে একাকী, কালেক্ট মানে সংগ্রহ, আর ভেন্ডর মানে দোকান, এখানে যে ওয়ার্ডের অর্থ তুমি জানো সেটা স্কিপ করবা। আর যেগুলোর অর্থ অজানা আছে, মনে করো এই ট্রেশ, ট্রেশ মানে আবর্জনা, এটা অর্থ তুমি জানো না, এটা নিচে এই যে একটু দাগ দিয়ে নিবা কলম দিয়ে, মার্ক করে রাখবা। তারপরে স্টে এও, এটা মানে জানো না, ডাম্প মানে জানো না, যেটার অর্থ তোমার অজানা থাকবে সেটা নিচে দাগ দিয়ে এই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে ফেলবা। এরপর এই পেসেজটা 2 থেকে 3 বার তুমি বাংলা অনুবাদ করবা। আর বাংলা অনুবাদগুলো একদম সহজ করে আমি যেমন ভিডিওতে পড়াই, আমি আমার স্টুডেন্টদেরকে প্রাইভেট বেসে যেরকম পড়াই ঠিক সেরকমই বাংলা অনুবাদ দেওয়া আছে, একদম লাইন বাই লাইন মিলে যাবে। তো বইটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এরপর আর কিছু দেখায়, তো পেসেজ সবগুলো এরকমভাবে দেওয়া আছে। এরপর দেখো আমরা ফ্লো চার্ট কীভাবে দিয়েছি। প্রথমত ফ্লো চার্ট সলভ করার নিয়ম পেয়ে যাবা। এরপর দেখো এই পেসেজগুলা ওই যে 12টা পেসেজ এমসিকিউ এবং কোশ্চেনের জন্য, ওই 12টা পেসেজ থেকে কিন্তু এখানে ফ্লো চার্ট দেওয়া হয়েছে। বুঝতে পারছো আমি কি বলছি? এর আগে যে 12টা পেসেজ এমসিকিউ এবং কোশ্চেনের জন্য পড়বা, ওই 12টা পেসেজেরই ফ্লো চার্ট এবং পরবর্তীতে সামারি পেয়ে যাবা। দেখো ফ্লো চার্টগুলো আমরা কীভাবে দিয়েছি। তো ফ্লো চার্টের ক্ষেত্রে একটা তো অবশ্যই আগে থেকে দেয়া থাকে, আর বাকি যে 5টা আনসার করতে হয় পেসেজ থেকে সেগুলো আমরা আন্ডারলাইন করে দিয়েছি, তুমি খুব দ্রুত সলভ করতে পারবা। এই যে এটা একটা উত্তর, এটা একটা ফ্লো চার্টের উত্তর, এটা একটা, এভাবে বাকি 5টা পেসেজের যে যে জায়গা থেকে হয়েছে
সবগুলা এরকমভাবে আন্ডারলাইন করা আছে। এরপর দেখো আমরা সামারি কীভাবে দিয়েছি। এই যে দেখো ড্রিমসে ফ্যাসিনেটেড যে প্যাসেজটা, আর যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে মার্ক করে দেওয়া আছে যে চূড়ান্ত সাজেশন অনুযায়ী প্যাসেজটা অনেক গুরুত্বপূর্ণ, এটা 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো এই প্যাসেজের যে যে লাইন দিয়ে সামারিটা করা হয়েছে সেই লাইনগুলো আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। এই যে লাইনগুলো আন্ডারলাইন করে দেখতে পাচ্ছ এই লাইনগুলো দিয়ে কিন্তু এই সামারিটা লেখা হয়েছে। আমাদের সামারি নিয়মটা যদি পড়ো তাহলে এই সামারিগুলো তুমি নিজে থেকেই বুঝবা কীভাবে কী করা হয়েছে। প্রত্যেকটা সামারি এইভাবে দেওয়া আছে। এক কথায় যারা ইংলিশ নিয়ে অনেক টেন্সড, ইংলিশ নিয়ে অনেক ভোগান্তিতে আছো, বই পাচ্ছ, তো যদি তোমার কাছে এই বইটা থাকে খুব অল্প সময়ের মধ্যে তুমি ইংলিশ শেষ করতে পারবা। আর তাহলে 3টা প্যাসেজ নিয়ে আমি বললাম যেহেতু, তাহলে সবার আগে কী করবো, এমসিকিউ কোশ্চেনের জন্য যে প্যাসেজটা পড়বা ওই প্যাসেজটার ফ্লোচার্টটা শর্টকাটে দেখে নিবা, তারপর ওই একই প্যাসেজের সামারিটাও দেখে নিবা। তার মানে 3টা প্যাসেজ যদি তুমি একসাথে পড়ো, তার মানে একটা প্যাসেজ যদি তুমি পড়ো তাহলে এমসিকিউ কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি 3টাই পড়া হয়ে যাবে। তার মানে একসাথে তোমার 35 নাম্বারের প্রিপারেশন নেওয়া হবে। এরপর দেখো আমরা উইথ ক্লুজ কীভাবে দিয়েছি। উইথ ক্লুজের বক্সে যে 12টা ক্লু থাকে, প্রথমত এই 12টা ক্লুর অর্থ এখানে পেয়ে যাওয়া। তারপর এই বোর্ডটা সলভ করতে তোমাদের কোন কোন ওয়ার্ডে প্রবলেম হতে পারে, যেমন মিডস, প্লেন্টি, এরকমভাবে সবগুলো ওয়ার্ড মিনিং নিচে পেয়ে যাওয়া। এরপরে বাংলা অনুবাদ, এই যে এখানে মার্ক করে দেওয়া আছে, এ নাম্বারে আনসার হয়েছে ইটিং, যখন খাবার খায় তখন আমাদের মনে রাখা উচিত যে, তো ইটিং মানে হচ্ছে খাওয়া, এটা এখানে মার্ক করে দেওয়া হয়েছে বাংলাটা। উইদাউট ক্লুজের সেম, এই যে উইদাউট ক্লুজ যদি দেখো এই প্যাসেজটা সলভ করতে তোমার কোন কোন ওয়ার্ডের প্রবলেম হইতে পারে, সবগুলো ওয়ার্ডের বাংলা মিনিং পেয়ে যাওয়া। এরপর হচ্ছে বাংলা অনুবাদ আর আনসার নিচে পেয়ে যাওয়া। আমার মনে হয় না তোমাদের কাছে এরকম একটা বই আরও আছে, তো বইটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। এরপরে রিয়ারেঞ্জ আগে দেখাইছি, এরপরে গ্রাফ চার্ট, পাই চার্ট, লেটার, সর্বোপরি শেষের দিকে মডেল দেওয়া আছে, মানে 24 আর 23 সালের বোর্ড দেওয়া আছে। তুমি চাইলে বইটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবা। যেমন নিয়ম রুলস কিন্তু তেমন বেশি না, এমসিকিউ কোশ্চেনের জন্য 8টা, ফ্লোচার্টের জন্য 5টা, আর সামারির জন্য 3 থেকে 4টা রুল, আর উইথ ক্লুজ উইদাউট ক্লুজের জন্য 10 থেকে 12টা রুল মেবি আছে। তো তুমি খুব অল্প সময়ের মধ্যে এই বইটা পড়ে শেষ করতে পারবা। তো খুবই শর্ট টাইমে বইটা আমি তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা ইংলিশ নিয়ে অনেক ভয়ে আছো বা আতঙ্কে আছো, যাদের প্রিপারেশনের অবস্থা তেমন ভালো না, তোমরা খুব দ্রুত এই বইটা কালেক্ট করতে পারো। তো বইটা যদি তুমি নিতে চাও তাহলে 01309367646 এই নাম্বার কল দিয়ে সব কিছু ডিটেলসে শুনতে পারবা, বা এই নাম্বার কল করে অর্ডার করতে পারবা।